আমাদের না, বিজেপি আমাদের নামাইছে আর কি। আমাদের ইচ্ছা ছিল না এই সময় আমাদের পূজার আগে এক এক বাড়িতে যেভাবে ট্যাক্সের অনেকের বাড়িতে 1 লাখ টাকার উপরে, যার 10,000 টাকা ছিল এরিয়ার কি হয়ে দেয়া, এবং সেটা কোনো বাড়িতে গিয়ে সার্ভেও হয় নাই। স্যাটেলাইটে সার্ভে হয়েছে। এখন যেটা শুনলাম রিমোট সেন্সিং এ তারা আমার বাড়ির ঠিকানা বের করছে, তার ভিত্তিতে ট্যাক্স নির্ধারণ হয়েছে। একটি কথা নাই সরকারের দিক থেকে, এটা কেন বাড়াইলো, কেন বাড়লো। তারপরে বিদ্যুৎ মাসুল, স্মার্ট মিটার বয়নে কথাবার্তা চলছে, কিছু জায়গায় স্মার্ট মিটার বইছে মোবাইলের মতো। আমি যা টাকা দেবো তার ভিত্তিতে বিদ্যুৎ চলবো, এরপরে না হলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। রাত্র 9টায় যদি হয় বিদ্যুৎ শেষ, আমার টাকা শেষ, বিদ্যুৎ বন্ধ। তার উপরে 7% বৃদ্ধি বিদ্যুতে। এত কথা কয় বিদ্যুৎ মন্ত্রী, একটি কথাও তো কয় নাই। গোপনে সার্কুলার বের করেছে। ইনস্ট্যান্টলি আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকের এই কর্মসূচি বেরিয়েছি প্রতিবাদ করার জন্য। মিউনিসিপ্যালিটির সামনে যাবো। আমাদের এই রাজ্যের সরকার তো রাজ্যের মানুষের কথা ভাবে না, এখানকার গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কথা ভাবে না। তার জন্যে বিভিন্ন কায়দা করে আমাদের রাজ্যে আগরতলা পুর কর্পোরেশনে অন্যান্য জায়গাতে হয়তো সেখানে করছে, মারাত্মকভাবে সম্পদ কর বাড়িয়ে দিয়েছে 8-10 গুণ বেশি। হ্যাঁ, যার 500 টাকা ছিল তার হয়তো 2000, 2500 টাকা হয়ে গেছে, 1500 টাকা হয়ে গেছে। এরকমভাবে বিদ্যুৎও সেখানে তার তারিফ বাড়িয়ে দিয়েছে। এভাবে এটা কারা ব্যবহার করেন? একটা গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি করার জন্য ডাবল ইঞ্জিন সরকার, যারা বলছে মানুষের জন্য কাজ করবে, তারা মানুষের জন্য কাজ করা দূরের কথা, মানুষের উপর বোঝা চাপানোর লক্ষ্যে এই কাজগুলো তারা একের পর এক সারা দেশে যেমন করছে, আমাদের রাজ্যও করছে। আর তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এই সম্পদ কর বৃদ্ধির প্রতিবাদে তা প্রত্যাহার করার দাবিতে এবং বিদ্যুতে যে তারিফ বাড়িয়েছে ট্যাক্স কমানোর দাবিতে আমাদের না, বিজেপি আমাদের নামাইছে আর কি। আমাদের ইচ্ছা ছিল না এই সময় আমাদের পূজার আগে এক এক বাড়িতে যেভাবে ট্যাক্সের অনেকের বাড়িতে 1 লাখ টাকার উপরে, যার 10,000 টাকা ছিল এরিয়ার কি হয়ে দেয়া, এবং সেটা কোনো বাড়িতে গিয়ে সার্ভেও হয় নাই। স্যাটেলাইটে সার্ভে হয়েছে। এখন যেটা শুনলাম রিমোট সেন্সিং এ তারা আমার বাড়ির ঠিকানা বের করছে, তার ভিত্তিতে ট্যাক্স নির্ধারণ হয়েছে। একটি কথা নাই সরকারের দিক থেকে, এটা কেন বাড়াইলো, কেন বাড়লো। তারপরে বিদ্যুৎ মাসুল, স্মার্ট মিটার বয়নে কথাবার্তা চলছে, কিছু জায়গায় স্মার্ট মিটার বইছে মোবাইলের মতো। আমি যা টাকা দেবো তার ভিত্তিতে বিদ্যুৎ চলবো, এরপরে না হলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। রাত্র 9টায় যদি হয় বিদ্যুৎ শেষ, আমার টাকা শেষ, বিদ্যুৎ বন্ধ। তার উপরে 7% বৃদ্ধি বিদ্যুতে। এত কথা কয় বিদ্যুৎ মন্ত্রী, একটি কথাও তো কয় নাই। গোপনে সার্কুলার বের করেছে। ইনস্ট্যান্টলি আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকের এই কর্মসূচি বেরিয়েছি প্রতিবাদ করার জন্য। মিউনিসিপ্যালিটির সামনে যাবো। আমাদের এই রাজ্যের সরকার তো রাজ্যের মানুষের কথা ভাবে না, এখানকার গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কথা ভাবে না। তার জন্যে বিভিন্ন কায়দা করে আমাদের রাজ্যে আগরতলা পুর কর্পোরেশনে অন্যান্য জায়গাতে হয়তো সেখানে করছে, মারাত্মকভাবে সম্পদ কর বাড়িয়ে দিয়েছে 8-10 গুণ বেশি। হ্যাঁ, যার 500 টাকা ছিল তার হয়তো 2000, 2500 টাকা হয়ে গেছে, 1500 টাকা হয়ে গেছে। এরকমভাবে বিদ্যুৎও সেখানে তার তারিফ বাড়িয়ে দিয়েছে। এভাবে এটা কারা ব্যবহার করেন? একটা গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি করার জন্য ডাবল ইঞ্জিন সরকার, যারা বলছে মানুষের জন্য কাজ করবে, তারা মানুষের জন্য কাজ করা দূরের কথা, মানুষের উপর বোঝা চাপানোর লক্ষ্যে এই কাজগুলো তারা একের পর এক সারা দেশে যেমন করছে, আমাদের রাজ্যও করছে।